তো গাইস আজকে সারা দিন যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটবে তো সেগুলোই বলছি শোনো। আজকে প্রায় অনেক দিন পর সকাল সকাল উঠেছি, মানে প্রায় 5:30 এরকম করে। তারপর আমার R15 আর বিরাজ নিয়ে বেরিয়ে পড়ি। দিয়ে আমি বিরাজ করতে করতে চলে আসি আমাদের কোম্পানি কলতলা কাছে। এখানে এসে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, তো আমার R15 নিয়ে কোম্পানিতে একটু রান মেরে নিলাম সকাল সকাল। তারপর রুমে এসে একটা বোতল নিয়ে এসে একটু পানি নিয়ে যাচ্ছিলাম। আর তোমাদের যদি কারো মরার ইচ্ছা থাকে তো আমাদের কোম্পানির এই কুয়োতে এসে সুইসাইড করতে পারো। তারপর রুমে এসে ভাবলাম একটু ঘুমাবো, ধুত্তেরি ঘুমই আসে না। তারপর চলে আসি কাজ। আর কোম্পানিতে এখন সেরকম কাজ নেই, তো আমি আর রমজান এক জায়গায় বসে ইনস্টাগ্রামে রিল দেখছিলাম। তারপর 5টার সময় কাজ ছেড়ে মসজিদে এসে আসরের নামাজটা পড়ে নিলাম। আর আমাকে একটু যেতে হবে এবার বাজার। তো আসরের নামাজটা পর ঝটপট আমার R15 নিয়ে বেরিয়ে পড়ে একটু পাল্লাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। তারপর চলে আসি পাল্লাপাড়ার একটা সবজি দোকানে, এখানে কিছু বাজার করে নিলাম। আর এই দোকানে মেয়েটা আমি যখন আসবো তখনই আমাকে শুধু কাজে লাগিয়ে দিবে। তো আমাকে বললো যে শশাগুলো একটু বেছে রেখে দিতে। আর সামনে দেখতে পাচ্ছ সব আলু পেঁয়াজ ওগুলো রয়েছে, ওখানে অনেক কিছু সাজিয়ে রেখে দিলাম। তারপর আমাকে চা আর ভাজি খাওয়ালো। তো আমাকে বলছে প্রতিদিন আসবি 5টার পর এখানে কাজে। আমি বললাম 200 টাকা করে লাগবে। বলছে থাক, তোকে আসতে হবে না, আমি নিজেই করে নেবো। তারপর চা খাওয়া শেষ করে আমি চলে আসি রুমে এসে সব বাজারগুলো এখানে রেখে দিলাম। আর কালকে আমাকে রান্না করতে হবে, তো এই মাংসটা নিয়ে এসেছে, এটা একটু জাল দিয়ে রেখে দিতে হবে। আর ওই মেয়েটা আমাকে কিছু শশা দিয়েছিল, তো ওইগুলো খাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মাংসটা একটু সেদ্ধ হচ্ছে। আর আমি শশা খাই। আর তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটা লাইক করো। আর এরকম আমার ক্রেজি ব্লগ দেখতে হলে আমাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো বলছি তার কারণ তোমাদের কিছু হয়ে গেলে আমার ব্লগ ভিডিও দেখার লোক নেই। खत्म। बाय बाय टाटा।